মাত্র 10 মিনিটের যোগাসন তোমার পেটের গ্যাস কর্পূরের মতো উড়ে যাবে। মুঠো মুঠো ওষুধ খাচ্ছ, সকাল হলে ঘুম থেকে উঠে তোমাকে মুঠো মুঠো ওষুধ খেতে হচ্ছে, গ্যাসের সমস্যা, পেটের সমস্যা, তুমি জর্জরিত হয়ে যাচ্ছে, তোমাকে আর কোথাও যেতে হবে না। আজকের এই 10 মিনিটে যে আমি 5টি যোগাসন দেখাবো, এই 5টি যোগাসন সঠিকভাবে যদি করতে পারো, পেটের গ্যাস, পেটের যাবতীয় সমস্যা তোমার চিরদিনের মতো দূর হবে। এমনকি সুগার, ডায়াবেটিস মতো যে ভয়ানক রোগ, তা থেকে তুমি মুক্তি পাবে। তো চলো, এই 10 মিনিটে আজকে আমি যে 5টি এক্সারসাইজ দেখাবো, কিভাবে করবে, কখন করবে এবং সঠিক পদ্ধতি কিভাবে করলে তার সঠিক উপকারিতা পাবে, আর তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে না, মুঠো মুঠো ওষুধ খেতে হবে না। তো আজ আমি ঠিক সেই 5টি এক্সারসাইজ সঠিক পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো। যারা দীর্ঘদিন থেকে এই গ্যাসের সমস্যায়, পেটের সমস্যায়, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটির সমস্যায় ভুগছে, সুগারের মতো সমস্যায় ভুগছে, তাদেরকে আর কোথাও যেতে হবে না। তো নমস্কার বন্ধুরা, জীবপাত্র যোগা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই ভালো থাকবে, যোগ করবে, এক্সারসাইজ করবে। তো চলো এক এক করে আমি সেই এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখাবো। এই 10টা মিনিট আমার সাথে সময় দাও। যদি মনে হয় যে ভিডিওটি আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে, সত্যি এই ভিডিওটি তোমাদের জীবনকে পরিবর্তন করে দেবে, তোমাদের লাইফ চেঞ্জ করে দেবে, তোমাদের একটি স্বাস্থ্য ভালো রাখার জন্য এই ভিডিও, আর কিভাবে এই এক্সারসাইজগুলো করবে। তাই যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসেছো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুক আর পাশের বেল আইকনটি অল করে রাখবে। ভিডিওটি যদি মনে হয় যে আমাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে নিজের মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবে না, এবং এই ভিডিওটি বন্ধু আত্মীয়দের অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো, আজকে আমি এই 10 মিনিটের যে যোগাসন, 10 মিনিটে কী কী যোগাসন করব, কখন করব, কোন সময় করব, কিভাবে করব, বিস্তারিত এক এক করে আমি দেখাই। সর্বপ্রথম আমি দেখাবো তোমাদেরকে বজ্রাসন। বজ্রাসন অনেকেই বলে যে দাদা বজ্রাসন তো জানি করতে, কিন্তু বজ্রাসন কিভাবে করবে সঠিক পদ্ধতি অনেকেই ভুলভাল করে, তাই অনেকেই রেজাল্ট পায় না। অনেকেই বলে যে দাদা আমি তো করি কিন্তু আমি রেজাল্ট পাই না, কিভাবে করো আমি জানি না। তো সর্বপ্রথম আমরা সবাই জানি এটা বজ্রাসন, কিন্তু বজ্রাসন কিভাবে বসতে হয় জানো কি? বজ্রাসন বসার জন্য দেখো, আমি পেছন দিক দিয়ে দেখাচ্ছি। সর্বপ্রথম এইভাবে দেখো, এই যে দুটো পায়ের বৃদ্ধাঙ্গুল, এই পায়ের বৃদ্ধাঙ্গুলগুলো একসাথে দুটো টাচ হবে, জাস্ট এইভাবে। এইভাবে কিন্তু পায়ের যে গোড়ালি, আমার যে বাটক, ঠিক এইভাবে বসবে। দেখো এইভাবে, একেবারে সঠিক পদ্ধতি। অনেকেই কি করে না, এরকম করে বসে, এইভাবে বসে, এইভাবে বসে, এরকমভাবে বসে। এটা কিন্তু ভুল পদ্ধতি। এইভাবে বসলে বেশিক্ষণ বসতে পারবে না। বজ্রাসন করার সঠিক পদ্ধতি হলো এইভাবে বসা, এইভাবে। দেখো এবারে সামনের দিক দিয়ে দেখাচ্ছি। এই বজ্রাসন এমন একটা আসন, বা বজ্রাসন এমন একটা অভ্যাস, যা তুমি খাওয়ার পর, খাওয়ার আগে খালি পেটে, ভর্তি পেটে করা যায়। এভাবে বসবে, এবং এই যে আমার মাংসপেশি পায়ের, দেখো সঠিক পদ্ধতি, এই মাংসপেশিগুলো আমার এই বাইরের দিকে যেন প্রেশারটা, চাপটা থাকে। এইভাবে বসবে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। অনেকে এভাবে বসে, কিন্তু হাত দুটো হাঁটুর উপরে এইভাবে রেখে মেরুদণ্ড স্ট্রেট থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক চলতে থাকবে। এই আসনটা কতক্ষণ ধরে করবো? 10 মিনিট, 15 মিনিট, এর কোনো লিমিট নেই। তুমি সারাদিন এই আসনে বসে থাকতে পারো। তুমি যদি বসে কাজ করো, সারাদিন এই আসনে বসে কাজ করতে পারো। এই আসনটা কখন করব? সকাল, বিকাল, সন্ধ্যা, যে কোনো সময়। খাওয়ার 5 মিনিট পরে এই আসনটি করা যায়। এই আসনটি করলে কি হয়, আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়, এবং পেটের খাওয়ার পর যে আমাদের পরিপাক, তার দ্রুত পরিপাক করতে সাহায্য করে এক্সারসাইজ। গ্যাস, অ্যাসিডিটি যে উদ্গার আমাদের ঢেকুর হয়, তা থেকে মুক্তি দেয়। তো এইভাবে বজ্রাসনে বসবো। কতক্ষণ বসবো? 5-10 মিনিট, যতক্ষণ ইচ্ছা বসবো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। তো দেখলে এইভাবে পায়ের যে এই মাংসপেশিগুলো এই জায়গায় আমাদের এই বাইরের দিকে থাকবে। পা ঠিক এইভাবে আরাম, রিল্যাক্সের উপর বসে থাকবে। এর পরের এক্সারসাইজ, পরের ব্যায়াম, গোমুখা আসন। এই গোমুখা আসন কিভাবে করব? পা দুটো ধরো ছড়িয়ে আছে, এইভাবে একটা পা ভাঁজ করলাম, ডান পা উপরে নিলাম। অনেকে এটা ভুল পদ্ধতিতে করে। কিভাবে ভুল পদ্ধতিতে করে আমি দেখাচ্ছি। দেখো, আমি যেভাবে করছি এটা সঠিক পদ্ধতি। এইভাবে পাকে টেনে নিয়ে এলাম, এই গোড়ালির আমার এই বাটক গোড়ালির এখানে থাকবে, টাচ হয়ে থাকবে, এবং
এই পায়ের গোড়ালি আমার এই বাটকের এখানে টাচ হয়ে থাকবে। এরপর যে পা আমার উপরে গেছে সেই হাত উপরে আসবে। কিন্তু অনেকেই ভুল করে যে ভুলটা তোমরা করো দেখো, এইভাবে করে অনেকেই এইভাবে করে, কিন্তু এটার ঠিক পদ্ধতি নয়। অনেকেই এইভাবে করে, কিন্তু সঠিক পদ্ধতি হচ্ছে এইভাবে এইভাবে দেখো। তাহলে এইভাবে ডান পা আমার উপরে আছে, বাম পা নিচে আছে। তাহলে আমি ডান হাত উপরে তুলবো, কানের গোড়া দিয়ে এই পাশ দিয়ে কনুইকে আমি সোজাসুজি এইভাবে দুটো হাত পেছন দিকে এইভাবে আমরা লক করব। ব্যাস, একেবারে মেরুদণ্ড স্ট্রেট থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 5 মিনিট 10 মিনিট যতক্ষণ ইচ্ছে আমরা এই আসনে বসে থাকতে পারি। দেখো পেছন দিকে হাতগুলো কিভাবে আমি লক করে ধরে আছি, দেখো জাস্ট এইভাবে। নাকের ডকার দিকে আমি তাকানোর চেষ্টা করব, একবারে মেরুদণ্ড স্ট্রেট থাকবে। এবার আমি বাম পা উপরে রেখে ডান পা নিচে রাখবো। ডান পা নিচে দিলাম, বাম পা উপরে। এবারে বাম হাত উপরে দিলাম, খুব রিল্যাক্স ভাবে 5-10 মিনিট যতক্ষণ ইচ্ছা তোমরা এই আসনে এক্সারসাইজে বসতে পারো। বিশেষ করে যাদের কিশোর কিশোরীদের একটা সমস্যা দেখা যায়, যা হচ্ছে নাইট ফলস নামে স্বপ্নদোষ হয়, তা থেকে মুক্তি দেয় আসন। শুধু তাই নয়, পায়ের ব্যথা, হজমের সমস্যা, গন্ডগোল, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের জন্য এই আসন খুবই উপকারী। মনকে শান্ত রাখে এবং মনকে স্থির রাখে। মানুষের দুশ্চিন্তা, খারাপ চিন্তা, কুচিন্তা থেকে এই আসন মুক্তি দেয়। তো দুটো আসন হলো এর পরের আসন। কতক্ষণ ধরে করবে? সময় নিয়ে 5 মিনিট 10 মিনিট এক একটা আসন এই যতক্ষণ ইচ্ছা তোমরা করতে পারো, তবে সঠিকভাবে করবে, তবেই তার সঠিক উপকারিতা পাবে। পরের এক্সারসাইজের জন্য বা পরের আসনের জন্য আমরা দেখো চিত হয়ে শুয়ে গেলাম। এরপর এক একটা পা আমরা তুলব। এই পা তুললাম, হাতে ধরলাম। এই এক্সারসাইজে আসন আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে, তবু আবার দেখাচ্ছি এক বন্ধুর রিকোয়েস্টে। এইভাবে পাকে টেনে নিয়ে এসে বুকের কাছে শটান করে জোর করে টানবো, চাপ দেবো, প্রেসার দেবো, মাথা তুলবো, শ্বাস ছাড়তে ছাড়তে মাথা তুলবো, মাথা তুলতে তুলতে আমার নাকের ডগা এখানে হাঁটুর মধ্যে ঠেকাবো। কতক্ষণ রাখবো? 10, 15, 20, 30 সেকেন্ড পর্যন্ত রাখবো। কিভাবে রাখবো? আমি যে এই যে মাথা তুলছি, শ্বাসটা আমি বাইরে বের করে দিলাম, শ্বাস বাইরে হোল্ড অবস্থায় আছে, কোনো শ্বাস প্রশ্বাস নেবো না, বাইরে শ্বাস ছেড়ে দেওয়া আছে। 30 সেকেন্ড অবধি থাকবো। শ্বাস নিতে নিতে মাথা নিচে নিয়ে এলাম, ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল। বাম পা আবার একই পদ্ধতি, একইভাবে পা টানতে টানতে শ্বাস ছাড়তে ছাড়তে নাকের ডগা হাঁটুর মধ্যে ঠেকিয়ে দিলাম। শ্বাস নিতে নিতে মাদুরে মাথা নিয়ে এলাম। কতবার করব? এক একটা পা দিয়ে, যেভাবে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, এক একটা পা দিয়ে 3 থেকে 4 বার। 3 থেকে 4 বার করা হয়ে গেলে দুটো পা একসাথে পুরো টানতে 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 শ্বাস বাইরে বের করতে করতে এইভাবে পুরো টান করে পেটের উপর, বুকের উপর চাপ পড়বে। শ্বাস বাইরে হোল্ড করে দেওয়া আছে। গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের মতো ভয়ানক সমস্যা থেকে তোমাকে মুক্তি দেবে। শ্বাস নিতে নিতে মাদুরে মাথা নিয়ে এলাম। দুটো পা দিয়ে কতবার করবে? 3 থেকে 4 বার।
একটা এক্সারসাইজ ব্যায়াম তোমরা 5 মিনিট ধরে সময় দিয়ে করো, দেখো তারপরে কি উপকারিতা রেজাল্ট পাও। 3 নম্বর এক্সারসাইজ বা 3 নম্বর ব্যায়াম হয়ে গেল। চতুর্থ নম্বর ব্যায়ামের জন্য আমরা পদ্মাসনে বসবো। আচ্ছা, পদ্মাসন তো অনেকেই পায়ের জড়তা আছে, পদ্মাসন যারা করতে পারে না তারা কি আসন করতে পারবে না? অবশ্যই পারবে। পদ্মাসন বাদ দিয়ে তোমরা সুখাসনে বসে করতে পারো। এই দেখো সুখাসনে, আমি একবার সুখাসনে বসে দেখাচ্ছি, তারপর পদ্মাসনে বসে দেখাবো। স্ট্রেট থাকবে, এইভাবে বসবো। এইভাবে বসে আমি একটা শ্বাস নেব, নাক দিয়ে শ্বাস বুকের খাঁচা আমি ফুলিয়ে দেব। শ্বাস নিলাম, এইভাবে হাতকে মুঠো করব, দুটো হাত মুঠো করে পেটের নাভির উপরে দুটো হাতকে দেব। ঠিক আছে, দুটো হাতকে দেব, নাভির দুপাশে দুটো হাত দেব। শ্বাস আমি নিয়েছি বুক ভরে, পেটের চাপ দিতে দিতে সেই শ্বাস বাইরে ছেড়ে দেবো। ছাড়তে 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 এই অবস্থায় আমি শ্বাসকে বাইরে হোল্ড করে রেখে দিয়েছি। কতক্ষণ থাকবো? 30 সেকেন্ড অবধি থাকবো। সামনের দিকে তাকানোর চেষ্টা করব, শ্বাস নিতে নিতে পরে উঠে গেলাম। এখানে একটা সবচেয়ে বড় ভুল হয় অনেকেরই, যা হচ্ছে যখন আমরা এই সামনের দিকে চলে আসবো তখন আমার এই বাটক উঠে যায়। এই ভুলটা যেন না হয়। এবার আমি পদ্মাসনে বসে করে দেখাচ্ছি। সবচেয়ে বেস্ট, সব থেকে ভালো হয় পদ্মাসনে বসে এই আসনটি করলে। শ্বাস নিলাম, পেটের মধ্যে মুঠো করে চাপ দিতে দিতে শ্বাস বাইরে হোল্ড করে রেখে দিলাম 30 সেকেন্ড অবধি। শ্বাস নিতে নিতে চলে এলাম। কতবার করব? 3 থেকে 4 বার। 3 থেকে 4 বার অবশ্যই করব। ঠিক আছে, পদ্মাসনে সবথেকে ভালো হয়, বেস্ট হয় পদ্মাসনে বসে করলে। তো তোমরা পদ্মাসনে যারা বসে করতে পারো না তারা সুখাসনে বসে করবে। পরের এক্সারসাইজ, চতুর্থ এক্সারসাইজ হয়ে গেল। 5 নম্বর এক্সারসাইজ, পা একটু খুলে নিলাম। অবশ্যই সময় ধরে করবে, যেহেতু ভিডিওটি দীর্ঘায়িত লম্বা হয়ে যাবে তাই আমি ছোট্ট ছোট্ট করে দেখাচ্ছি, কম সময় ধরে দেখাচ্ছি। মানুষের এখন ধৈর্য খুব কম, সময় ধরে ভিডিও দেখতে চায় না, অন্য কিছু হলে দেখবে। আমার শরীরকে ভালো রাখার জন্য যে আমি একটা খুব সুন্দর সাজেশন পাচ্ছি, সেখানে কেউই সময় ধরে দেখতে চায় না। আজকে পরের এক্সারসাইজ, শেষ এক্সারসাইজ, বজ্রাসনে বসবো। বজ্রাসনে বসে স্যার একই অবস্থা, এইভাবে বৃদ্ধ আঙ্গুলকে ধরে মুঠো করব, নাভির উপরে চাপ দেব, শ্বাস একটা নেব গভীরভাবে। শ্বাস নেব, বুক ফুলিয়ে দিলাম, পেট চাপ দিতে দিতে শ্বাসকে বাইরে বের করে দেব। বাইরে বের করতে করতে এইভাবে যতটা সম্ভব যদি ঠোঁটকে মাটিতে ঠেকাতে পারো খুবই ভালো। সামনের দিকে তাকানোর চেষ্টা করবো, বাইরের শ্বাসকে ছেড়ে দিয়েছি, শ্বাস হোল্ড করে রাখা আছে। 15, 20, 30 সেকেন্ড অবধি থাকবো। তারপর ধীরে ধীরে করে আগের অবস্থায় পুরো অবস্থায় ফিরে আসবো। আবার একটা শ্বাস নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে আবার চলে এলাম। পঁচিশ 30 সেকেন্ড অবধি থাকবো। শ্বাস নিতে নিতে চলে এলাম। এই যে মুঠো করে 3 থেকে 4 বার 5 বার যত বেশি করতে পারবে তত বেশি উপকারিতা পাবে। এরপর হাতের উপরে হাতের তালু রেখে বাম হাত দিলাম, ডান হাত দিলাম, দিয়ে ঠিক সেই মতো অবস্থায় পেটে চাপ দিয়ে শ্বাস বাইরে বের করতে করতে আমি চলে এলাম
শ্বাস বাইরে হোল্ড করা আছে। শ্বাস নিতে নিতে পূর্বের অবস্থায় চলে এলাম। এরপর 3 থেকে 4 বার করব, দিয়ে শেষের সময় আমরা পেটে মেসেজ করব এইভাবে, অবশ্যই 3-4 বার করার পরে। শ্বাস বাইরে বের করে দিলাম, এবার পেটে মেসেজ করব। কতক্ষণ করে? 25 থেকে 30 সেকেন্ড অবধি মেসেজ করব। শ্বাস বাইরে হোল্ড করা আছে। শ্বাস নিতে নিতে চলে এলাম। তো এই 10 মিনিটের সময় কেমন লাগলো? কি মনে হচ্ছে যে এই এক্সারসাইজগুলো আমাদের শরীরের পরিবর্তন আনবে, আমাদের শরীর উপকার আসবে, আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? না করলে বুঝতে পারবে না। আমরা সময় দিই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গাতে নিজের শরীরকে স্বাস্থ্য রাখার জন্য, শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা সঠিক জায়গায় সময় দিই না। আজকের এই ভিডিওটি যদি মনে হয় যে আমার শরীর স্বাস্থ্য, আমার পরিবারের, আমার নিজের প্রত্যেকের খুব উপকারী ভিডিও, অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না। কারণ আমরা প্রতিদিন এই ধরনের যোগাসন, ব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম সম্বন্ধে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও নিয়ে আসি। সাপোর্ট করো, পাশে থেকো, পাশে আছি। সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাবো, শেখাবো। প্রতিদিন আমি একদিন অন্তর, আমি কালকে আসবো লাইভে। প্রতিদিন রাত্রি 9টার সময় আমি লাইভে থাকি। যদি কারো কিছু প্রশ্ন থাকে সরাসরি লাইভে এসে আমার সাথে কথা বলবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে আমাকে কল করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। যদি কিছু সমস্যা বা পার্টিকুলারলি কোনো এক্সারসাইজ সম্বন্ধে তোমাদের কিছু জানার থাকে বা কোনো কিছু যদি বিষয় বলার ইচ্ছা থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া থাকবে স্ক্রিনে, হোয়াটসঅ্যাপে আমাকে কল করবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি নতুন বন্ধু এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের আমরা স্বাস্থ্য সম্বন্ধীয় টিপস, যোগা, ব্যায়াম, এক্সারসাইজ, প্রাণায়াম সম্বন্ধে আমরা প্রতিদিন নিয়ে আসি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। ভিডিওটি বন্ধু আত্মীয়দের শেয়ার করে দেবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। একমাত্র প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো যোগাসন। আমরা যত বেশি মোটো ওষুধ খাবো, তত আমাদের শরীর রোগগ্রস্ত হবে, তাড়াতাড়ি বুড়ো হয়ে যাব। আর আমি আজকে 10 মিনিটের যে এক্সারসাইজ, প্রতিদিন এই ধরনের আমরা প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি। আমাদের চ্যানেলে বহু ভিডিও আছে, যেগুলো তোমরা দেখে সেখান থেকে তোমাদের শরীরকে সুস্থ সুন্দর রাখতে পারো। তো চলো, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, বেশি দেরি করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।